ঠিক সময়ে দলের সাংগঠনিক রদবদল হবে যোগ্যতার মাপকাঠির ভোটের ফলে, জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক রদবদল তো হবেই, দেখুন যেখানে ঠিক সময় হবে। গত বছর 21শে জুলাইয়ের সমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 3 মাসের মধ্যে রদবদল হবে। অভিষেক বলেছিলেন প্রাথমিকভাবে পুরসভা এবং জেলা সংগঠনের বদলের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এও বলেছিলেন, আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমাদের আরো বিনম্র বিনয়ী হতে হবে। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। আর যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টির মতো বুঝে নেবে, আমি এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। কিন্তু সেই সীমা পরিসীমা পেরিয়ে গিয়েছে। নভেম্বরে অভিষেক ঘনিষ্ঠদের বক্তব্য ছিল 6টি উপনির্বাচনের ফল ঘোষণার পরে রদবদল সংক্রান্ত ঘোষণা হতে পারে, কিন্তু তাও হয়নি। এর মধ্যে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সমীকরণ নিয়ে নানান আলোচনা রয়েছে তৃণমূলে। তার মধ্যেই অভিষেক জানিয়ে দিলেন রদবদল হবেই। বৃহস্পতিবার নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান কর্মসূচি সেবাশ্রয়ে এর উদ্বোধন করেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক ফের দলের সাংগঠনিক রদবদলের বিষয়ে মুখ খোলেন। অভিষেক বলেন, যারা দলের জন্য কাজ করেছেন তাদের চিন্তা করতে হবে না, গাছের পরিচয় তার ফলে। কে কত দক্ষ, কত অভিজ্ঞ তা তো ফলাফল দেখলেই বোঝা যাবে। কিন্তু রদবদল যখন হওয়ার ঠিক হবে এ নিয়ে চিন্তা করতে হবে না। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। যারা গাছ, তোমার নাম কি ফলেই পরিচয়। আম গাছে যদি আম ঝোলে তাহলে আম গাছ, জাম গাছে জাম ঘুরলে জাম গাছ, আর কলা গাছে কলা বেরোলে কলা গাছ। তো আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। ডায়মন্ড হারবারের সংসদ জানান, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি ইতিমধ্যেই রদবদলের বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন। এই বিষয়ে দলনেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী দফায় দফায় ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠক শুরু করেছে, আপনারা দেখছেন। সাংগঠনিক রদবদল তো হবেই। দেখুন যেখানে ঠিক সময় হবে, আপনারা এগুলো নিয়ে বাড়তি আলোচনা বা গুরুত্ব না দিলে আমি খুশি হব, কিন্তু রদবদল যখন হওয়ার ঠিক হবে এ নিয়ে চিন্তা করতে হবে না। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। যারা গাছ, তোমার নাম কি ফলেই পরিচয়। আম গাছে যদি আম ঝোলে তাহলে আম গাছ, জাম গাছে জাম ঘুরলে জাম গাছ, আর কলা গাছে কলা বেরোলে কলা গাছ। তো আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন।
তৃণমূল সুপ্রিমোর উপস্থিতিতেই 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে সাংগঠনিক রদবদলের কথা জানিয়েছিলেন অভিষেক। তিনি জানিয়েছিলেন, লোকসভায় যেখানে যেখানে দলের খারাপ ফল হয়েছে সেই সমস্ত পুর এলাকায় প্রশাসনিক স্তরে রদবদল হবে। সেই সূত্রে কমবেশি 70টি পুরসভা এবং পুর নিগমের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে রদবদলের প্রস্তাব মমতার কাছে অভিষেক পাঠিয়ে দিয়েছিলেন অক্টোবরে বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার আগেই। তবে নিজের জন্মদিনে গত 7ই নভেম্বর অভিষেক একান্ত আলোচনায় এও জানিয়েছিলেন, সেই রদবদল থেকে আপাতত বাদ থাকছে কলকাতা। অভিষেক এও বলেছিলেন, রদবদলের নিরিখ হবে লোকসভা ভোটের ফল। ফের তিনি সেটাই স্পষ্ট করতে চেয়েছেন। তার কথায় তার কাজ দলে দলে ঢুকে জোড়া ফুল ফোটানো। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এলে খবর হয়। ডায়মন্ড হারবারের সাংসদদের সংযোজন, তিনি পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার সঙ্গে রাজ্য সভাপতি বৈঠক করতে পারেন কি পারেন না। দল যেখানে আমাকে যেতে বলেছে আমি তো গেছি, আগামী দিনেও যাব, আগামী দিনও ব্যতিক্রম হবে না। আর আমার ঘনিষ্ঠ তার ঘনিষ্ঠ, আমি তো যে যার ঘনিষ্ঠ হোক না কেন, আমি তো সবার ঘনিষ্ঠ যে কেউ হতে পারে। আমার কর্তব্য লক্ষ্য হচ্ছে দলে দলে ঢুকে জোড়া ফুল ফোটানো। আমি তাই করেছি। আপনারা এগুলো নিয়ে স্পেকুলেশন করছেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী আমার সাথে বৈঠক করতে আসছে, সে নিয়েও আপনারা খবর করছেন। আরে আমার কাছে একটা বিজেপির লোক এলো, আপনারা খবর করলেন, আমি উৎসাহ আগ্রহ বুঝতে পারি। অন্য দলের একটা লোক এলো, আমি বুঝতে পারি। আমি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রাজ্যের সভাপতি আমার সাথে কথা বলতে আসছেন, এক কাপ চা খেতে আসছেন, আপনি খবর করছেন। তৃণমূলের যে কেউ যখন ইচ্ছা আমার কাছে আসতেই পারে। আমি দলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় আমার কাছে আসবে না? সূত্রের খবর, রদবদল সংক্রান্ত বিষয়ে কাজ চলছে, যা নিজে তত্ত্বাবধান করছেন দলের সর্বময় নেত্রী মমতা। কিছু কিছু ক্ষেত্রে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গেও কথা বলেছেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে কবে রদবদল সংক্রান্ত ঘোষণা হবে তা এখনও স্পষ্ট নয়। লোকসভা ভোট পরবর্তী পর্যায়ে নানান ঘটনায় তৃণমূলের মধ্যে নেতৃত্বের সমীকরণের প্রশ্নে আলোচনা রয়েছে। সম্প্রতি মুখপাত্র তালিকা প্রকাশের পর যা আরও প্রকট হয়েছিল, দলের মধ্যে যারা অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত তাদের বাদ পড়া নিয়েও জল্পনা তৈরি হয়েছিল শাসক দলের অন্তরে। যদিও অভিষেক সেই সব জল্পনায় জল ঢালতে চেয়েছেন বৃহস্পতিবার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।